ইসরায়েল লেবানন প্রান্তে উত্তেজনা, কাতজের হুঁশিয়ারিতে নতুন সংকট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হলে যুদ্ধ চলবেই। এরপর থেকেই উত্তেজনা চরমে। ইসরায়েল হামলা চালিয়েছে বেইরুটের দাহিয়েহ ও আয়েন কানা অঞ্চলে। দাবি করেছে লক্ষ্য ছিল হিজবুল্লাহর ড্রোন ফ্যাক্টরি। তবে প্রশ্ন উঠছে, এই হামলার ভিত্তি কি আসলে অস্তিত্বশীল, নাকি এটি রাজনৈতিক চাপে শক্তি প্রদর্শনের কৌশল? লেবানন বলছে, আগাম কোনো সতর্কতা ছাড়াই বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। প্রেসিডেন্ট আউন ও প্রধানমন্ত্রী সলাম এর কড়া প্রতিবাদ জানিয়েছে। সেনাবাহিনী বলেছে, তারা আগাম তথ্য চাইলেও ইসরায়েল সাড়া দেয়নি। এদিকে ২০২৪ সালের শান্তি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর লিতানি নদীর উত্তরে অবস্থান করার কথা থাকলেও বাস্তবে দক্ষিণে অস্ত্র সংরক্ষণ চলছে বলে ইসরায়েলের অভিযোগ। হিজবুল্লাহর সাম্প্রতিক ক্ষয়ক্ষতি, বিশেষ করে গাজা যুদ্ধ ও বড় লড়াইয়ের পর তাদের অবস্থান কিছুটা দুর্বল হলেও রাজনৈতিকভাবে তারা এখনও প্রভাবশালী। কিন্তু কাতজের কড়া অবস্থান এই ভঙ্গুর পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। বড় প্রশ্ন হল, এই উত্তেজনা কি সীমান্তে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে? এই পরিস্থিতি শুধু ড্রোন বা অস্ত্র নিয়ে নয়, বরং এক জটিল রাজনৈতিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। এবং ঠিক সেই জায়গাতেই আজ ইসরায়েল লেবাননের সীমান্ত শান্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।